কিছু পেয়ে যায়, তখন কিন্তু সেটার আহ, যেই মর্মটা সেটা আমরা হারিয়ে ফেলি আস্তে আস্তে। কিন্তু আমার কাছে মনে হয়েছে when it comes to love or any deep rooted meaning যেটা আপনি চাচ্ছেন আপনার জীবনে, এটা যদি দূর থেকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন এবং এটা যদি না পান, তাহলে ওই ফিলিংটা সারা জীবন থেকে যায়। সো চাঁদের আলোটা ইজ রূপক অর্থে ফর দোজ ফিলিংস, যেমন একটা মানুষ অথবা এমন একটা কোনো কিছু যেটা আমার তার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু আমি তাকে যে পাবো না, এই ফিলিংটা আমি হার্বার করি বলেই এই প্রেমটা সারা জীবন থেকে যায়। কিন্তু আমরা যদি আশেপাশে তাকিয়ে দেখি, আমাদের সবচাইতে পছন্দের প্রিয় জিনিসটাও যদি আমি পেয়ে যাই, তখন কিন্তু আমরা কদর করতে পারি না। যেমন আমি হয়তো অনেকদিন দেখেছি আমার লিভিং রুমে একটা গ্র্যান্ড পিয়ানো থাকবে, আমি হয়তো ভাবতাম যে যখনই থাকবে আমি হয়তো এভরিডে 3-4 ঘন্টা বাজাবো, কিন্তু এখন আমার এখানে বড় একটা পিয়ানো পড়ে আছে, কিন্তু এভরিডে বাজাই না। তো ওই সেন্সটাই আমার ওই সময় এসেছিল একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে, এটা এখন বলতে পারছি না। কিন্তু ঘটনাটা এরকম, একটা ইমোশন হয়তো একদিনের জন্য এসছে, কিন্তু আমি জানি যে ইমোশনটাকে আমি এক্সপ্লোর করতে পারবো না। যেহেতু এক্সপ্লোর করতে পারবো না, এই কারণেই আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে উইল লাস্ট লঙ্গার। I will take the right decision by not exploring the emotion, but I will keep it inside. ওইটা মনে হয় আমার প্রতিটা মানুষই করি, এই কারণেই হয়তো এই গানটা সবাই ফিল করতে পেরেছে যে আমার পছন্দের একটা জিনিস চাঁদ আমি দেখতে পাই, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কখনো নিজের হবে না। এই যে হবে না, এই ফিলিংটা আই থিঙ্ক ইউনিভার্সাল, হয়তো এই কারণেই গানটা